মানে বেনজির কি এমনি এমনি আসলে সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে বাংলাদেশ পুলিশের আইজিপি যে পদটা বাগিয়ে নেওয়া, এছাড়াও র্যাবের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা, এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় একজন মন্ত্রী এমপি, বা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হতো যে ওনাদের কাছে প্রধানমন্ত্রী সম্ভবত অসহায় ছিল, বা শেখ হাসিনা তিনি নিজেও অসহায় ছিলেন। এই মালটাকে আপনি দুবাইয়ে যে সিস্টেমে গ্রেপ্তার করা হয়েছে বা তার বন্ধুর মাধ্যমে তাকে গ্রেপ্তারের সিস্টেম করানো হয়েছে, কিন্তু ফাইনালি তাকে কি বাংলাদেশ ফেরত আনতে পারবে? অর্থাৎ ক্ষমতাসীন বিএনপি সরকার তারা কি ফেরত আনতে পারবে? সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দৌড়ঝাঁপ করা হলেও মাস্টার স্ট্রোক যেটাকে বলা হয়, সেই চাল চেলে বসেছে বেনজির। আর তার এই চাল যদি ধরেন কাজে লাগে, দেন বেনজিরকে বাংলাদেশে রিটার্ন করানো, দুবাই এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তিতে আসলে এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ শেরের উপর সোয়াশের এই কাজটাই করে বসছে। মানে সামহাও আইজিপি সারা বাংলাদেশ পুলিশকে চালাইছে, এমনি এমনি না, একটা রাজনীতি তো তার মাথায়ও আছে। সর্বশেষ নিজের বিরুদ্ধে নিজে একটা মামলা করাই দিছে দুবাইয়ে বেনজির এই মুহূর্তে। অর্থাৎ দুবাইয়ে কিছু আইন আছে, তো ওই আইনগুলোর মধ্যে একটা আইন হচ্ছে, যদি কোনো ব্যক্তির নামে দুবাইয়ে দেওয়ানি অথবা ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত কোনো মামলা থাকে, তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগ পর্যন্ত আপনার বা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সেই ব্যক্তিকে অন্য কোনো দেশে পাঠায় না। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে, সর্বশেষ লেটেস্ট আপডেট হচ্ছে, দুবাইয়ের একজন ব্যবসায়ী বলছেন বেনজির আহমেদ আপনার তার নামে সম্ভবত আজকে অথবা কালকে একটা মামলা হয়েছে। মামলাটা হচ্ছে অপরাধের অভিযোগ তোলা হয়েছে, মামলা এটাতে প্রসেসিং আছে। এটা কি যে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি দুবাইয়ে ঘনিষ্ঠ একজনকে দিয়ে নিজের নামে নিজেই মামলা করিয়েছেন বেনজির। দুবাইয়ের একাধিক সূত্র বলছে যে এটি মূলত বেনজিরের বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা, অর্থাৎ এ বিষয়ে যেন তাকে বাংলাদেশে পাঠানোর সুযোগ না হয়, কারণ 30 দিনের মধ্যে তাকে কিন্তু সরকার নিয়ে আসবে এই মুহূর্তে। তো এর মাঝখানেই ডালমে কালা হিসাবে ঢাইলা দিছে কি একটা মামলা। বেনজির আহমেদের আইনি বিষয়ে দেখভালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা অনেকে অস্বীকার করলেও যে কি বলা হয়, সম্ভবত সরকারের সাথে কানেক্টেড কিনা জানি না, যে কোনো একটা সূত্র যারা তারা বলছে যে বিদ্যমান পরিস্থিতিতে নিজের লোক দিয়ে তার নামে মামলা করানোর তথ্যটা সঠিক নয়। অপরদিকে অন্যান্য সূত্রগুলো বলছে যে আপনার সংযুক্ত আরব আমিরাতে বেনজির যে কোনো মূল্যে তার বাংলাদেশে আসাটাকে ঠেকাতে চায়। মূলত ঢাকার প্রতিনিধিদের দৌড়ঝাঁপের বিষয়টি টের পেয়ে আইনি ফন্দি এঁটেছেন বেনজির, অর্থাৎ সরকারের যারা প্রতিনিধি আছে তারা তাকে যে কোনো মূল্যে বাংলাদেশ আনতে চাচ্ছে। দুবাইয়ের একজন ব্যবসায়ীর মন্তব্য অনুযায়ী বেনজির আহমেদের যে আইনি লড়াই এটা এখনো শেষ হয় নাই, বরং তার বাংলাদেশ ঘিরে যে ফিরে আসার ইস্যু, এখানে নতুন করে আইনি এবং কূটনৈতিক একটা তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ে একটি দেওয়ানি এবং ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত, অর্থাৎ টাকা পয়সার লেনদেন অথবা যে কোনো এই বিষয়ে কানেক্টেড একটা নতুন মামলা হয়েছে। ওই ব্যবসায়ীর মতে এই আইনি পদক্ষেপের কারণে বেনজির বাংলাদেশে ফেরত পাঠানোর যে উদ্যোগ সেটাকে থামিয়ে দিতে পারবে, অর্থাৎ এটা থেমে যেতে পারে। কেননা দুবাইয়ে কারো বিরুদ্ধে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, মামলা থাকলে তাকে ফেরত দেওয়ার সুযোগ সংযুক্ত আরব আমিরাতের আইনে নেই। ফলে এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার বেনজির আহমেদকে বাংলাদেশে আনার যে উদ্যোগ ছিল বা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আপনার সহজ হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা রাখেন এমন কয়েকজনের সাথে কথা বলেছে আপনার বাংলাদেশের গণমাধ্যমগুলো। তারাও বলছে আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি অনেক সময় স্থানীয় আদালতে বিভিন্ন ধরনের মামলা করে থাকেন। এইসব আবেদনের মাধ্যমে তারা বেসিক্যালি বিচারিক সুরক্ষা চান, গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন অথবা প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে থাকার সুযোগ চান। আইন বিশেষজ্ঞের মধ্যে এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে অস্বাভাবিক নয়। তো বেনজির আহমেদের ক্ষেত্রেও দুবাইয়ে এমন আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি জোরালোভাবে সামনে আসছে। তবে এ বিষয়ে
সরকারিভাবে তেমন কোনো মন্তব্য এখনো কেউ করতে রাজি হয়নি। আর বাংলাদেশ সরকার বলছে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিস্টেমে নিয়ে আসবে। তা আমার কাছে মনে হয় যে এটা আসলে, কারণ এখানে সূত্রগুলা বিভিন্নভাবে যতটুকু সূত্র আমরা দেখছি যে বেনজির আহমেদের আইনি বিষয়ে দেখভাল করে একজন ব্যক্তি বলছেন যে বর্তমানে তার জামিন নিয়ে ব্যস্ত, অর্থাৎ সরকারের কাছে আনার আগে তার জামিন করানোর জন্য ওইখানে তার লোক দিয়ে আপনার এই ধরনের কর্মকাণ্ড হয়তো করাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত সফল হবে কিনা, হতেও পারে। টাকার তো অভাব নাই, আনলিমিটেড টাকা এরা কামাইছে। সো আর বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে আপনার দেখেন কিছু রুলস আছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার 17 বছর যখন ক্ষমতায় ছিল পৃথিবীর অনেক দেশের সাথে সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু এত সুসম্পর্ক থাকার পরেও অনেক অপরাধী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে বসবাস করত, যাদের সাথে বাংলাদেশ সরকারের বিলিয়নস অফ ডলার বিজনেস ছিল, কিন্তু এদিক থেকে এটা তারা দেয় নাই। ওইখানে বহুত মানবাধিকার আছে যে না এই মুহূর্তে বাংলাদেশে আসলে তাকে এটা করা হবে ওইটা করা হবে, এরকম নানান কিছু তারা আইনজীবীরা কিন্তু এখানে চেষ্টা করবেন, কারণ টাকা তো তাদের আছে। এখন দেখা যাক সরকার আসলে কতটুকু সফল হন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।